আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া, মহানবুল আলমী আরেকটি দিন সকাল দেখার তৌফিক দান করছে। সেই সাথে আমি আছি আজকে নতুন একটি জায়গা, ভিন্ন একটি জায়গায়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে আসছি ঘুরতে, তারপর ভাবলাম একটু সকালবেলায় ভিডিও করে নিই। তো আসছি আত্মীয়র বাড়িতে বেড়াতে। শেষে থেকে সকালবেলা যেহেতু আমি একটু মর্নিং ওয়াক করি, মানে হাঁটাচলা করি, সেই সুবাদে পাইলট উচ্চ বিদ্যালয়ে খালি পায়ে হাঁটছি। শিশির ভেজা ঘাস দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার পরিবেশ। কোরআনের পাখিরা, এখানে মাদ্রাসা রয়েছে, তারা হাঁটাচলা করছে, পাশাপাশি আমি একটু হাঁটাচলা করছি খালি পায়ে। যদিও আমি একটু অসুস্থ, জানেন, হাঁটতে পারি না, তারপরেও একটু হাঁটার চেষ্টা করছি আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশ। অনেক আগে এখানে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, সে অনেক দিন পর আবার আসলাম এই মাঠে। তো সকালবেলার অনুভূতিটা অন্যরকম। তো যারা সকালে পারেন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাতের পর একটু হাঁটার চেষ্টা করবেন, একটু শারীরিক ব্যায়াম করবেন, নিজের জন্য ভালো, শরীরের জন্য ভালো। অবশ্যই হাঁটতে ভুল করবেন না সকালবেলা খালি পায়ে এই ঘাসের উপর। এতে আপনার শরীরের যে বিভিন্ন ধরনের রোগগুলো আছে সেগুলো প্রতিরোধ করবে এবং কি শরীরটাকে সুস্থ রাখবে, সহযোগিতা করবে। অবশ্যই ভুল করবেন না। আর যে কাজটাই করবেন আপনি মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, মন দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন আল্লাহ তাআলা সেটার প্রতি আপনার বরকত যা দান করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই সব কিছু হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমরা যা কিছু পাই, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই পাই। কাজেই কোনো কিছু নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি। আর সঠিক কিছু পাওয়ার জন্য আমাদের সঠিক কিছু নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, যেটা এম থাকে, এমটা যেন ভালো থাকে, উদ্দেশ্য যেন ভালো থাকে, টার্গেটটা যেন ভালো থাকে। টার্গেট যেন এদিক সেদিক না হয়। কারণ মহান রব্বুল আলামিন বলেন, তুমি যেটার উপর এখতিয়ার করবে, সেটার উপর তোমার ইয়াকিন দিবে, সেটার উপরে আমি তোমাকে মনোবেশন করবে, সেটার উপর আমি তোমাকে দিব। কাজেই যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, আল্লাহর ভালো কাজের জন্য করব। আমার যা কিছু, আমার জান, আমার প্রাণ, আমার ব্যবসা, আমার চাকরি, আমার খাওয়া দাওয়া, সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। খাবো, আমরা সীমিত খাবো, পর্যাপ্ত পরিমাণ না খাই, শরীরে অসুস্থ না বান্ধাই। কারণ বার্ধক্যজনিত রোগ যখন শরীরে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সুস্থতার কত নিয়ামত। সুস্থতা অবস্থায় আলহামদুলিল্লাহ শুকরিয়া বেশি বেশি প্রকাশ করবেন, অসুস্থ অবস্থায় আরও বেশি বেশি শুকরিয়া প্রকাশ করবেন, সুস্থতা বেশি বেশি সবসময় শুকরিয়া প্রকাশ করবেন। শুকরিয়া ছাড়া কোনো বিকল্প নেই। কাজেই যখনই যে কাজটা করবেন আপনি করি, ভেবে চিন্তে করবো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর প্রতিদিন সকালে ব্যায়াম করবেন। আমার এই লং ভিডিওটা যদি ভালো লাগে অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আর সকালবেলা অবশ্যই হোমওয়ার্ক করবেন। দেখতে পাচ্ছেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আছি। তো আপনারাও চাইলে এখানে যারা নকলা আছেন এখানে আসবেন, পাশাপাশি যাদের শহরের ভিতরে থাকেন মাঠ নেই খোলা, এই মাঠের ভিতরে একটু হাঁটতে পারেন। সকলে সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।